ওকে স্টুডেন্টস, এখন তোমরা তোমাদের উইংস বইয়ের 56 পৃষ্ঠা খোলো। 56 পৃষ্ঠায় এরকম ছবি দেখতে পাবে, চিড়িয়াখানায় যাওয়ার ছবি। তো সেখানে কি লেখা রয়েছে আমি একটু পড়ছি। আর ওখানে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো করতে হবে, আর গ্রামার কিছু শেখানো আছে, গ্রামারগুলোও শিখতে হবে। আমি প্রথম থেকে পড়ছি, তোমরা সবাই শোনো আর গল্পের মানেটা বোঝো। মৌমিতা স্টাডিজ ইন ক্লাস 5। মৌমিতা পঞ্চম শ্রেণীতে পড়ে। হার টিচার হ্যাজ গিভেন এ টাস্ক। তার শিক্ষক তাকে একটা কাজ দিয়েছেন। টু রাইট এ প্যারাগ্রাফ অন দেয়ার ভিজিট টু জু। একটা চিড়িয়াখানায় বেড়াতে যাওয়া বিষয়ে প্যারাগ্রাফ লিখতে। ইন কলকাতাতে। হেয়ার ফলোস হোয়াট মৌমিতা রোড ডাউন ফ্রম হার মেমোরি। আর এখানে দেয়া হলো মৌমিতা কী প্যারাগ্রাফটা লিখেছিল তার স্মৃতি থেকে, সেটা অর্থাৎ এরপর যেটা আমরা পড়তে চলেছি সেটা মৌমিতা নিজে লিখেছে তার খাতায়। লাস্ট সানডে, গত রবিবার, আই ওয়েন্ট টু কলকাতা জু। আমি কলকাতা চিড়িয়াখানায় গিয়েছিলাম। উইথ সাম অফ মাই ক্লাসমেটস। আমার কয়েকজন ক্লাসমেটের সঙ্গে। ক্লাসমেট মানে সহপাঠী, এবং সহপাঠিনী সবাই ক্লাসমেট। অ্যান্ড 4 টিচার্স, এবং 4জন শিক্ষক শিক্ষিকার সঙ্গে। উই এন্টার দ্য জু অ্যাট অ্যাবাউট 10 AM। আমরা প্রবেশ করলাম চিড়িয়াখানায় 10টার সময়, সকাল 10টায়। অ্যান্ড স্টার্টেড টু মুভ অ্যারাউন্ড দ্য জু ইন এ গ্রুপ। এবং এক দল বেঁধে আমরা সবাই চিড়িয়াখানায় ঘুরে বেড়ালাম। অ্যান এলিফ্যান্টস ট্রাম্পেট অল অফ এ সাডেন। হঠাৎ একটি হাতির ডাক পাজলড আস, আমাদেরকে হতভম্ব করে দিল, কারণ হাতির ডাকটা আমরা হঠাৎ শুনলাম এবং ডাকটা খুব জোরালো ছিল। অ্যান্ড উই ওয়ার কোয়াইট অ্যাস্টনিশড। আমরা কোয়াইট মানে একদমই, অ্যাস্টনিশড মানে অবাক হলাম, আমরা একদমই অবাক হয়ে গেলাম। টু সি 4 এলিফ্যান্টস, 4টে হাতিকে দেখে। ইন চেনে বাঁধা অবস্থায়, অর্থাৎ চেনে বাঁধা অবস্থায় রয়েছে 4টা হাতি। ইন দ্য কেজেস, খাঁচার মধ্যে। উই স ওয়াইল্ড লায়ন্স, আমরা দেখতে পেলাম বন্য সিংহদের। অ্যান্ড লায়নেসেস, এবং সিংহীদের। উইথ দেয়ার কাবস, তাদের কাবস সমেত। কাবস মানে হচ্ছে সিংহীদের ছানা। দ্য লায়ন্স ওয়ার স্লিপিং, সিংহগুলো ঘুমোচ্ছিল। বাট দ্য টাইগার্স ওয়ার রোরিং, কিন্তু বাঘগুলো গর্জন করছিল। রোর মানে হচ্ছে বাঘের গর্জন। অ্যান্ড শোয়িং দেয়ার ক্যানাইন টিথ, এবং তাদের ছেদক দন্ত দেখাচ্ছিল। বাঘ মুখ খুললে তাদের যে দাঁতগুলো দেখা যায়, সূচালো দাঁত, যেগুলো দিয়ে খাবারকে ছিদ্র করতে কাজে লাগে, তাকে বলা হয় ক্যানাইন টিথ। আমাদেরও রয়েছে। আমাদের দাঁতের মাঝখান থেকে শুরু করে 1, 2, 3 নম্বর দাঁতটায় হাত দিয়ে সবাই দেখো, ওই দাঁতটা একটু সূচালো রয়েছে, এবং ওই দাঁতে হাত দিলে আলাদা রকম একটা ফিলিংস হয়। তো সেটা হচ্ছে ছেদক দন্ত, ক্যানাইন টিথ। বাঘগুলো তাদের ক্যানাইন টিথ বের করছিল। মোস্ট অ্যাট্রাকটিভ ওয়ার দ্য বার্ডস, আর সব থেকে আকর্ষণীয় ছিল পাখিরা। অফ ডিফারেন্ট স্পিসিস, বিভিন্ন প্রজাতির। দে ওয়ার সিঙ্গিং অন দ্য ব্রাঞ্চেস অ্যান্ড ফ্লাইং হিয়ার অ্যান্ড দেয়ার। তারা গাছের ডালে, ব্রাঞ্চেস মানে গাছের ডাল, তারা গাছের ডালে গান করছিল এবং এদিক ওদিক উড়ে বেড়াচ্ছিল। ফ্লাইং হিয়ার অ্যান্ড দেয়ার মানে এদিক ওদিক উড়ে বেড়ানো। দ্য রাইনোজ ওয়ার মুভিং ওয়াইল্ডলি। রাইনো মানে হচ্ছে গন্ডার। গন্ডারেরা এমনি, ওয়াইল্ডলি মানে এলোমেলোভাবে মুভ করছিল, তারা এক জায়গায় বসেছিল না, মুভ অর্থাৎ তারা চলাফেরা করছিল। অ্যান্ড দ্য হিপোস, এবং হিপো হচ্ছে শর্ট নাম, পুরো নাম হচ্ছে হিপোপটেমাস মানে জলহস্তী। ওয়ার ওপেনিং দেয়ার হিউজ মাউথ, তাদের বড় মুখখানা খুলছিল। অ্যাট অ্যাবাউট 2 PM উই হ্যাড আওয়ার লাঞ্চ। দুপুর 2টোর সময় আমরা লাঞ্চ খেলাম দেয়ার, সেখানে। অ্যান্ড দেন এগেইন উই মুভড হিয়ার অ্যান্ড দেয়ার, তারপরে আমরা আবার এদিক ওদিক ঘুরে বেড়ালাম। দেয়ার উই স মেনি স্নেকস অফ ডিফারেন্ট সাইজেস, আমরা সেখানে অনেক সাপ দেখেছিলাম বিভিন্ন আকারের। আওয়ার টিচার্স এক্সপ্লেন্ড হুইচ ওয়ার ভেনোমাস, আমাদের শিক্ষকেরা এবং শিক্ষিকারা আমাদেরকে বুঝিয়ে বলেছিলেন কোনগুলো বিষাক্ত, ভেনোমাস মানে বিষাক্ত। অ্যান্ড হুইচ ওয়ার নন ভেনোমাস, আর কোনগুলো বিষাক্ত নয়। উই
রিটার্নড হোম, আমরা বাড়ি ফিরে এলাম, ইন দ্য ইভিনিং, সন্ধেবেলায়, বাই বাসে করে। দিস এডুকেশনাল ট্যুর, এই শিক্ষামূলক ভ্রমণটি, এনরিচড আস এ লট, আমাদেরকে অনেকটাই সমৃদ্ধ করলো মানে আমাদের জ্ঞান বৃদ্ধি হলো। এই হচ্ছে মৌমিতা তার যে রচনাটা লিখেছিল, ভ্রমণের রচনা, সেটা তোমরা শুনলে। এরপর অ্যাক্টিভিটি 1-এ চলে যাও, পরের পাতায় যেটা রয়েছে, হু ওয়েন্ট টু কলকাতা জু লাস্ট সানডে, গত রবিবার কলকাতা জুতে কে গিয়েছিল? উত্তর হবে অবশ্যই মৌমিতা। তোমরা ফুল সেন্টেন্সে উত্তর লিখবে, মৌমিতা ওয়েন্ট টু কলকাতা জু লাস্ট সানডে। হোয়াট পাজল দ্য স্টুডেন্টস ইন দ্য জু, কোন জিনিসটা পাজল করেছিল ছাত্রদেরকে চিড়িয়াখানায়? ওই যে হাতির ডাকটা। অল অফ এ সাডেন, এই যে লাইনটা এখানে রয়েছে, এই জায়গাটায় আন্ডারলাইন করছি আমি। হ্যাঁ, এই অ্যান এলিফেন্টস ট্রাম্পেট অল অফ এ সাডেন পাজলড আস, এখানে আস লেখা রয়েছে, তোমরা আস লিখবে না, পাজলড দ্য স্টুডেন্টস ইন দ্য জু। তাহলে অ্যান্সারটা এইভাবে হলো। তারপর কোশ্চেন সিতে বলছে, হোয়াট ডিড দ্য টিচার্স এক্সপ্লেন্ড অ্যাবাউট স্নেকস, কোন জিনিসগুলো টিচারেরা বুঝিয়ে দিয়েছিলেন, কোন জিনিসগুলো? ওই যে ওখানটা লেখা রয়েছে, আওয়ার টিচার্স থেকে, আওয়ার টিচার্স এক্সপ্লেন্ড হুইচ ওয়ার ভেনোমাস অ্যান্ড হুইচ ওয়ার নন ভেনোমাস স্ন্যাক্স। এই যে লাইনটা, এখান থেকে উত্তরটা আসবে। তোমাদের কি লিখতে হবে? দ্য টিচার্স এক্সপ্লেন, দেখো এক্সপ্লেন আছে কিন্তু উত্তরটা তোমাদেরকে এক্সপ্লেন্ড করতে হবে। কেন না, ডিড দিয়ে কোয়েশ্চেন করা হয়েছে, অর্থাৎ এটা পাস্ট টেন্সে আছে। দ্য টিচার্স explained which were venomous snakes and which were নন ভেনোমাস স্নেকস। বাস, একের দাগের উত্তর হয়ে গেল। দুয়ের দাগের কি বলবে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এগুলো পূরণ করতে বলেছে। মৌমিতা রোট অ্যাবাউট, মৌমিতা লিখেছিল, কী নিয়ে লিখেছিল বলো তো? রোট অ্যাবাউট ওই যে দেয়ার ভিজিট টু জু ইন কলকাতা। বাস, এটা হচ্ছে তোমাদের উত্তর। মৌমিতা রোট অ্যাবাউট দেয়ার ভিজিট টু জু ইন কলকাতা। বেশ, তারপরে মোস্ট অ্যাট্রাকটিভ ওয়ার, সব থেকে বেশি অ্যাট্রাকটিভ কী ছিল না, তো এই পাখিগুলো, এই দেখো ওয়ার দ্য বার্ডস অফ ডিফারেন্ট স্পিসিস, বিভিন্ন প্রজাতির পাখিগুলো। বা এরপরে দ্য টাইগার্স ওয়ার, বাঘেরা ছিল, বাঘেরা কি করছিল? দেখো এই জায়গাটায় রয়েছে, দ্য টাইগার্স ওয়ার, তোমরাও খোঁজো, দেখতে পেয়ে যাবে। এই যে দ্য টাইগার্স ওয়ার রোরিং অ্যান্ড শোয়িং দেয়ার ক্যানাইন টিথ। হ্যাঁ, এটা হচ্ছে সি এর প্রশ্নের উত্তর। অ্যাক্টিভিটি 3-তে রয়েছে ট্রু ফলস, এটা তোমরা নিজেরা করবে, আমি কিছু বলছি না। অ্যাক্টিভিটি 4A, এখানে অ্যারেঞ্জ দ্য জাম্বল লেটার, এলোমেলো করা আছে, এই এলোমেলো শব্দগুলোকে, অক্ষরগুলোকে সাজিয়ে তোমাদেরকে ওয়ার্ড গড়তে হবে। নিজেরাই ভাববে, নিজেরাই করবে, এগুলো হেল্প করব না আমি। আচ্ছা, অ্যাক্টিভিটি 4 আগেই হেল্প করে দিয়েছি, এই টাইপের কোয়েশ্চেন, ওখান থেকে ডিসক্রাইবিং ওয়ার্ডস বেছে 1, 2, 3, 4, 5টা লিখতে হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ বেছে লিখতে হবে। অ্যাক্টিভিটি 4 এগুলো কিছু হেল্প করবো না, নিজেদেরকে করতে হবে। অ্যাক্টিভিটি 5টা একটু হেল্প করে দেবো আমি। লেটস চেঞ্জ ফর্ম অফ দ্য ফলোয়িং ডুইং ওয়ার্ডস, নিচে যে ডুইং ওয়ার্ডসগুলো রয়েছে অর্থাৎ ভার্বগুলো রয়েছে, ওই ভার্বের ফর্মগুলো চেঞ্জ করতে হবে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল। এটা আমি করে দিচ্ছি। দেখো এখানে প্রথমে রয়েছে নো মানে জানা, তাহলে এখানে হবে নিউ। KNEW, নিউ হয়েছে। আর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে নোন।
নন